আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম পারভিন অনলাইন স্কুলে। আজকে আমি তামিম আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর বিষয় ইসলাম শিক্ষায় শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। অর্থাৎ আমি আপনাদের কাছে এই যে প্রশ্নটা দেখাচ্ছি, এই প্রশ্নটা কি সত্যি কিনা মিথ্যা, এই প্রশ্ন নিয়ে আপনাদের আমি আজকে আলোচনা করব। আমি কিছুক্ষণ আগে অনলাইন যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন পেয়েছি, যেটা নিয়ে আমি আপনাদের কাছে একটি ভিডিও তৈরি করতেছি। এই প্রশ্নটা আসলে সত্যি হবে কিনা আমি নিজেই জানি না, কিন্তু আপনাদের এই প্রশ্নটা সম্পর্কে অনেক কিছু আইডিয়া হতে পারে এবং এই প্রশ্নটা কমন পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কারণ এই প্রশ্নটা আপনাদের এই রকমই কিন্তু প্রশ্ন হয়ে থাকে। দেখুন, এখানে প্রকল্পের নামও বলা হয়েছে ইসলামের উপর বিশ্বাস স্থাপন ও প্রয়োগের মাধ্যমে জীবন পরিচালনা। তো আপনাদের এই প্রশ্নটা আমি দেখাচ্ছি এবং এই প্রশ্নটা ডাউনলোড করার লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধু, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো প্রশ্নটি যেটা হচ্ছে, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন ও জীবন ব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রয়োগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। এরপর নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি প্রায়োগিক দিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনা শুরুতে আকাইদে বিশ্বাস আকাইদ বিষয়ে আলোকপাত করা হয়। শিক্ষক তোমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে যাবেন। তোমরা হয়তো কিছু কাজ করবে, বড়রা মিলে সবাই মিলে নিজেরা কে কি জানো তা আলোচনা করবে, আর এই সব কাজ করতে করতে তোমরা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে। এখানে একটি ব্যাপার জেনে রাখো, তুমি হয়তো ইসলামের মৌলিক বিষয়াবলী সম্পর্কে অনেক কিছু আগে থেকেই জানো। সেই বিষয়গুলো তুমি বন্ধুদের জানাতে পারবে। তো এটা হচ্ছে আপনাদের, মনে করেন, প্রথমেই হয়তো দলীয় কাজটা ঢুকিয়ে দিয়েছে। তারপর যেটা বলা হয়েছে, কাজের ধারাবাহিকতা। কাজ 1, আকাই সম্পর্কে তোমার নিজের ধারণা ও তা বাস্তব জীবনে প্রয়োগের চিন্তাধারা ব্যবস্থা করো। আপনাদের সর্বশেষে আমি উত্তর কিভাবে পাবেন তা বলে দেব, একটু অপেক্ষা করবেন প্লিজ। আমি প্রথমে প্রশ্নটা আপনাদের বুঝিয়ে নিই। তো তারপর কাজ 2, তোমার মতে ইমানের প্রতি বিশ্বাস স্থাপনের প্রক্রিয়া বিশ্লেষণ করো। কাজ 3, ইসলামের মৌলিক বিষয়গুলোর একটি তালিকা তৈরি করো এবং তা ব্যাখ্যা করো। কাজ 4, দলের সবার তালিকায় যা যা মৌলিক বিষয় সম্পর্কে ব্যাখ্যা করেছো তার সব কিছু মিলিয়ে একটি তালিকা তৈরি করে তা এককভাবে খাতায় লিখো। কাজ 5, যেভাবে জাকাত প্রদান করলে বর্তমান সমাজে দরিদ্র দূরীকরণ হবে তা দলে আলোচনা করে খাতায় লিখো। তো আপনাদের যে কাজগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা বইয়ের আলোকেই বলা হয়েছে। তারপর কাজ 6, দৈনন্দিন জীবনে তুমি যেভাবে নামাজ অনুশীলন করবে তা জোড়ায় আলোচনা করে খাতায় লিখো। কাজ 7, আখিরাতের জীবনকাল সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। তো এটা ছিল আপনাদের কাজ। তারপর আরও দুটি কাজ রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি কাজ দুটি। তো কাজ দুটি হচ্ছে, কাজ 3টি রয়েছে। কাজ যেটা একটু, হ্যাঁ, সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপায় দলে আলোচনা করে তা পোস্টার পেপারে লিখো এবং দল থেকে একজন সদস্য তা শ্রেণীতে উপস্থাপন করবে। মানে এখানে আপনাদের উপস্থাপনেরও কিছু বিষয় রয়েছে। তারপর কাজ 9 বলা হয়েছে, মনে করো তুমি হজে যাবে, এখন থেকেই তোমার হজ যাওয়ার প্রস্তুতি বিশ্লেষণ করো। মানে তুমি হজে কিভাবে যাবে সেটার প্রস্তুতি এখানে বিশ্লেষণ করতে বলেছে। তারপর কাজ 10, যেভাবে মানুষকে ইমানের প্রতি আকৃষ্ট করা যাবে তা দলে আলোচনা করে নিজ নিজ খাতায় ব্যাখ্যা করো। এটা হচ্ছে আপনাদের এই যে নবম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের আমার মনে হয় এটি আসল প্রশ্ন হতে পারে, কারণ এটাই আমি অনলাইন যোগাযোগ মাধ্যম থেকে পেয়েছি। আপনারা অবশ্যই এই প্রশ্নটা ফলো করতে পারেন এবং এই প্রশ্নের আলোকে আপনাদের উত্তরগুলো আপনারা সাজাতে পারেন। এবং সরকার কিন্তু এই প্রশ্নটা দেরিতে ছাড়ার কারণ বলেছেন যে অনলাইনে বিভিন্ন
বিভিন্ন আপনাদের অসহজ উত্তর, যেগুলা সঠিক উত্তর না, সঠিক উত্তর না প্রদানের কারণে সরকার এটি দেরিতে ছাড়ার অনুমোদন করেছে। তো আমি আপনাদের একটি অ্যাপ সাজেস্ট করতে পারি, যে জায়গা থেকে আপনারা এই উত্তরগুলো পেয়ে যাবেন, এবং এই উত্তরগুলো পাওয়ার জন্য খালি প্রশ্নটা লিখলেই আপনাদের উত্তরটি সামনে আসতে পারে। সেই অ্যাপটির নাম হচ্ছে ChatGPT। আপনারা অবশ্যই প্লে স্টোর অথবা ক্রোম থেকে ChatGPT অ্যাপটি ইউজ করতে পারবেন, এবং সেখান থেকে আপনারা এই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত পরিমাণে ধন্যবাদ। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফিজ।